হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে বের হয়েছি বাসা থেকে। আমরা আসলে কোনো কারণ ছাড়াই বের হয়ে গেছি। তো আজকে আমি চাচ্ছিলাম যে আমি অন্তরাকে একটা চ্যালেঞ্জ দেবো। চ্যালেঞ্জটা সে ফিল আপ করতে পারে কিনা জানি না। তো চেষ্টা করি, দেখি সে কি চ্যালেঞ্জটা ফিল আপ করতে আসলেই পারবে। তো কেমন আছো? হাই, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা যাচ্ছি একটু ঘুরতে। আর কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে সেটা তোমাকে আমি যেখানে নিয়ে যাচ্ছি ওখানে গিয়েই দেখাবো। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, Let's go! চলো দেখা যাক। তো বন্ধুরা, অবশেষে জার্নি শেষ। এখন আমরা পৌঁছে গেছি কোথায়? এটা হচ্ছে সামরিক জাদুঘর। তো এই যে দেখতে পাচ্ছ সামরিক জাদুঘরের, এই যে সামরিক জাদুঘরের একদম সামনে, এটা আমার পিছনে গেট। তো চ্যালেঞ্জটি হলো, অন্তরাকে আমি 500টা টাকা দেবো। ওই 500 টাকার মধ্যে এই সামরিক জাদুঘর ঘোরাবে, প্লাস হচ্ছে লাঞ্চ করাবে আমাকে। ঠিক আছে? তো চলো চ্যালেঞ্জটা সে অ্যাকসেপ্ট করে কিনা। এই অন্তরা, আসো। চলো যাই। ঘুরাবো না? চলো। যাবো তো, আগে চ্যালেঞ্জটা তো অ্যাকসেপ্ট করো। 500 টাকা তোমাকে দেবো, এই সামরিক জাদুঘর ঘোরাবা প্লাস দুপুরে লাঞ্চ করাবা। এটা কিভাবে সম্ভব? তুমি না সব চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাও, আস্তে আস্তে তো বললা যে অ্যাকসেপ্ট করবা। তাই বলে 500 দিয়ে হবে তাই? এটা আমি জানি না, এটা তোমার চ্যালেঞ্জ, তুমি এখন পারবা কিনা এখন তুমি বলো। চলো আগে তো দেখি হয় কিনা। না, আগে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আচ্ছা ঠিক আছে। লাঞ্চ কিন্তু পাউরুটি দিলেও হবে, ঠিক আছে? এটা আমি বলতে পারছি না, তুমি লাঞ্চ কি করাবা, কিন্তু লাঞ্চ করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি 500 এর মধ্যে লাঞ্চ করাবো আর হচ্ছে এটা ঘোরাবো। ওকে, চ্যালেঞ্জ Okay, অ্যাকসেপ্টেড। চলো, go. আসো। তাহলে টিকিটটা আগে কাটো। ওকে। দুইটা। কত করে টিকিট? এখানে তো লিখছে 150 করে না? আচ্ছা, টিকিট হচ্ছে 150 টাকা। তো অন্তরা প্রথমে টিকিট কাটতেছে। অন্তরা, তোমার তো আচ্ছা, বিশেষ- টিকিটেই 300 টাকা চলে গেল। তুমি কিন্তু অলরেডি 300 টাকা খরচ করে ফেলেছো। আর তোমার কাছে আছে এখানে এদিকে। 200। আমরা টিকিট কাটার পর এখন হচ্ছে ভিজিটিং কার্ড। না না না। তো আমরা চেকিং করার পর ভিতরে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে কিডস রেঞ্জার অ্যারেনা, কিডস জোন আর কি, কিডসদের জন্য খুব সুন্দর জায়গা হবে হয়তোবা। যদিও জিনিসটা অনেক সুন্দর। যদিও এর আগে কখনো এখানে আসিনি আমি। অন্তরা এসেছো? না, আমিও না। তো এই যে দেখতে পাচ্ছ যে আমাদের এই পাশে এখানে হচ্ছে সেনাবাহিনীর কিছু দৃশ্য রয়েছে, যুদ্ধের কৌশল, খুব সুন্দর। তো আসলে কি বলবো, পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। এখন এই যদিও রোদ, ভিতরে এই যাই নাই। বৃষ্টি, যার জন্য আমরা এখানে একটি ছোট গাছের নিচে দাঁড়ালাম ছায়াতে। ছায়াটা কেমন লাগছে? আরামদায়ক। যদিও অন্তরা একটু মাঝে মধ্যে ভুল বলবে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অন্তরার বৈশিষ্ট্যই হচ্ছে যে মাঝে মাঝে একটু ভুল বলা। আমি অনেক সময় এক্সাইটেড থাকি বেশি, এজন্য ভুলভাল বেশি তো বলি। জানি না এখানে ভিতরে ভিডিও করা যায় কিনা, এলাও কিনা। তো প্লেসটা যদি তোমাদেরকে একটু দেখাই, এর সামনের সিনারিটা, এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘরের একদম ফ্রন্ট ভিউর মধ্যে অন্তরা এখন এই যে লাফাঝাপা করতেছে, ঘোরাঘুরি করতেছে। আর এই যে দেখতে পাচ্ছ যে চারিদিকটা কত সুন্দর পরিবেশ, ছোট ছোট ফুলের গাছ, এমনকি আমরা এন্ট্রি নিলাম। অনেক কোয়াইট প্লেস, কোনো হইচই নাই। শুরুতেই ঢুকে দেখতে পাচ্ছি একটি যুদ্ধ কামান। হ্যাঁ, ওয়াও, ভিতরে এসি দেওয়া। এখানে দেখো একটি শিপ আছে অন্তরা। আমি যাই। শিপটা অনেক সুন্দর। কাছের বানানো না? হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা যে পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান মুভি দেখছি না, মুভির শিপগুলোর মতো। হ্যাঁ, কিন্তু এটা পুরোটা কাঠের তৈরি। দেখো ছোট নৌকা আর সাথে এটা হচ্ছে লাইফ বোট। যখন হ্যাঁ। এই শিপ সাগরে ডুবে যাবে তখন এই লাইফ বোটে করে চলে যাওয়ার সুযোগ থাকে। ডোন্ট টাচ। দয়া করে স্পর্শ করবেন না। পাশে দেখতেছি একটি বড় জাহাজ। বড় শিপ। এটা হচ্ছে পুরোটা লোহার তৈরি, তাই না? হ্যাঁ, ছোট করে না, তোরা দেখা যায় বড়। খুব সুন্দর। তোমার কেমন লাগতেছে বলো? অনেক ভালো লাগতেছে। এই যে এখানে দেখো আমার একটি এই টাইপের যুদ্ধ কিছু বিমান জিনিস আছে। ভালো লাগে। এখানে একটি যুদ্ধ বিমান আছে। কে আছে এটা? এটা হলো যুদ্ধ বিমান। ও, একজন বসে। সিনেমাতে আমরা যেগুলো দেখি, হিন্দি হ্যাঁ। মুভিজ। হ্যাঁ, ওই যে একজন পাইলট বসে আছে। ছোট পাইলট, ফুচকানি পাইলট এটা। ঠিক আছে, তাহলে আমরা কোন দিকে যাব? কই যাও? তুমি কি দেখতে পাচ্ছ এখানে এই যে শপ আছে?
তাই নাকি? ওয়াও, চলো আসো দেখি কি কি পাওয়া যায়। তাই না? খুব সুন্দর তো। স্টিকার আছে, সানগ্লাস আছে। নাইস, আরে দেখো এটা জিগজ্যাগ। ওয়াও, সুন্দর। কিন্তু আমার এখান থেকে একটা কিছু কিনতে হয়। কোনটা কিনবো? এই 2 টাকা। আমার কাছে কিন্তু 200 টাকা আছে। এই 2 টাকাটা কিনি। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, আমি তোমাকে যে চ্যালেঞ্জ দিয়েছি সেই চ্যালেঞ্জের বাইরে এটা, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তাহলে কিনো, আমিও কিনি। তুমি আমাকে কিনে দাও। যে গোল্ড। না, আমি এই 2 টাকাটা কিনতে চাই। আচ্ছা দেখ কত চাই। এক্সকিউজ মি ভাইয়া, এটা কত 2 টাকাটা? 150। 2 টাকা কিনবো 150 টাকা দিয়া? মজার তো। মজার হইলেও আমি একটা 2 টাকা নিতে চাই। হ্যাঁ সুন্দর। তো আমি এই 2 টাকাটা কিনলাম এখন 150 টাকা দিয়ে। অনেক মজার না ভাই? আমাকে এটা একটু প্যাক করে দিবেন প্লিজ। তো এই যে দেখো, আমি 2 টাকা কিনতেছি 150 টাকা দিয়ে। ভাইয়া, তো চেহারা দেখো নষ্ট করছো না। এই যে 2 টাকাটা কিনলাম 150 টাকা দিয়ে, কোনো রিসিপ্ট দেবেন? এই যে 2 টাকা যে 150 টাকা দিয়ে কিনলাম, এটা সম্পর্কে কিছু বলো। এটা সম্পর্কে আমি এটাই বলবো যে কিছু কিছু জিনিস টাকা দিয়ে চিন্তা করতে হয় না, এটা তোমার সৌন্দর্যের জন্য, ভালো লাগার জন্য কিনছো। সো এটা মেটালিক, 2 টাকা তো কাগজের। এখানে দেখো অনেক খেলনাপাতি আছে বাচ্চাদের। এটা কিউট আছে। তুমি কি জানো, ফাউমির মতো গাড়ি পাগল যদি হয় তাহলে এই গাড়িগুলো সবল লাগবে। হ্যাঁ কিন্তু ভাগ্যটা ভালো যাচ্ছে, ফাউমি আসেনি। ফাউমি আসলে এই গাড়িগুলো একটাও রেখে যেত না, সবগুলো নিয়ে যেত। আমাদের ফার্মের খুব পছন্দ এগুলো। নাইস। কি হয় গান হচ্ছে? হ্যাঁ ওয়াও, এই শোনো শোনো, এদিকে যাও একটা হ্যাঁ, জিনিস। কি হয়েছে? এদিকে না মানুষ কি জানি করতেছে উপরে। চল। কই দেখি তো। এই যে দেখো কতজন কই, কই? করতেছে এইভাবে। আরে না, কি না? এরা হচ্ছে অতীতে আমাদের যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ স্মৃতি মনে করাই দিচ্ছে। ওইটা দেখো না, ধরবো? না, পড়বে না। ওয়াও, খুব সুন্দর। এখান থেকে আকাশও দেখা যাচ্ছে, পুরো মানুষ। খুবই সুন্দর। এটা একটা আমি যুদ্ধের বুঝছি এরা কৌশল। কাজ করতেছে হ্যাঁ, এখানে। এটা একটা যুদ্ধের কৌশল, বুঝতে পারছো? বুঝলাম। এদিকে কি ইতিহাস দর্পণ দেখতে পাচ্ছি। তবে মজার বিষয় কি জানো অন্তরা? হুম। দিনাজপুর আর যশোর এই দুটা হাইলাইট করে রাখছে, কেন বলো তো? কেন? কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে যশোর এবং দিনাজপুর, তাই? কিন্তু বর্তমানে এই শহর দুটো হ্যাঁ। ভেঙে অনেকগুলো জেলা হয়ে গেছে, যার কারণে জেলাগুলো ছোট হয়ে গেছে। এই জন্য দেখো হাইলাইট করে দেয়া আছে দিনাজপুর হ্যাঁ। ইটস মাই হোম টাউন। আর এই যে যশোর, খুলনা বাগেরহাটও বড় বড় করে দিছে। খুলনা বাগেরহাট বড় করার কারণ হচ্ছে ওখানে হচ্ছে সুন্দরবন আছে। সুন্দরবন পৃথিবীর বিখ্যাত ফরেস্ট। মাঝে মাঝে যখন তোমার উপর আমার রাগ হয়, জানো কি করতে ইচ্ছা করে? কি? বোম মেরে আরে উড়িয়ে না, দিতে ইচ্ছা এটা কি করে। এটা কি স্বামীকে মারে নাকি? এটা হচ্ছে কামান দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছা এটা করে। হচ্ছে যখন রাগ হয় তখন সবই ঠিক। এটা হচ্ছে যুদ্ধের জন্য ইউজ করে। যখন তখন আমার যুদ্ধ হলে তো দেই। শত্রু যখন দেশে আক্রমণ করবে তখন এটা ইউজ করবে। আমি শত্রু নাকি? আর যখন ঘরের শত্রু আক্রমণ করে, তোমরাই বলে দিয়ে যাও তো তোমাদের এরকম কার কার হয়? না না বন্ধুরা, তোমরা কিন্তু বলবা যে ঘরে না না, ঘরে কোনো অবশ্যই শত্রু বলবা। থাকে না। স্বামীর উপরে রেগে গেলে কার কার এরকম করতে ইচ্ছা স্বামীর উপর করে? রেগে গেলে এক গ্লাস পানি খেয়ে শুয়ে থাকতে হবে। দেখো কি অদ্ভুত একটা বন্দুক, এখান থেকে এরকম, আর এত লম্বা। এতক্ষণে তো গুলি মারতে মারতে শত্রু পালায় যাবে। আরে না, এটা হচ্ছে এক নলা বন্দুক। এটা অতীতে আমাদের বাংলাদেশ যখন প্রাচীনকালে যখন ছিল সময়টা, তখন এই বন্দুকটা ব্যবহার করা হতো। তখন তো এত প্রযুক্তি ছিল না, তখন এই বন্দুকটাই অনেক স্ট্রং ছিল। সেটা তো বুঝলাম, কিন্তু গুলি করতে করতে তো শত্রু পালায় যাবে, আমি ওইটা বলতেছি। এই দেখো ওইরকম ফুকেরওয়াতি তরোয়াল, সুন্দর কালার। এই কুঠারটা সুন্দর। এখানে দেখো কত রকমের থালাবাটি। থালাবাটি? তাহলে এটা থালাবাটি? না, এগুলো কি জানি। এটা হচ্ছে শেল, ঢাল প্রাচীন তরোয়াল। যুগ। প্রাচীন যুগ সম্পর্কে আমরা ইতিহাস ঘাটলেই দেখতে পাবো যে প্রাচীন যুগ। প্রাচীন যুগের এখানে কিছু হিস্ট্রিক্যাল বই আছে, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, জনযুদ্ধের ইতিহাস। এখন এই ইতিহাস পড়ে তোমাদেরকে শোনানোর মতো সময় আমাদের কাছে নেই বন্ধুরা, আমরা খুবই দুঃখিত। কিন্তু শর্টকাটে বলছি, এই যে দেখতে পাচ্ছ যে অন্তরা বললো প্লেটের মতো, এগুলো আসলে প্লেট না, এগুলো হচ্ছে ঢাল। এই পাশে আছে দেখতে পাচ্ছ ছোট ছুরি আছে, এগুলো যুদ্ধে ইউজ করা হতো। আর এগুলো হচ্ছে তলোয়ার। দেখতে পাবা যে অতীতে কিন্তু অনেক দানব আকৃতির মানুষ থাকতো, তারা এরকম বড় বড় তলোয়ার ইউজ করতো কিন্তু যুদ্ধের আমার কাছে সময়। মনে হচ্ছে কি জানো, এইটা এটা আলিফ আর লায়লার এটা, অস্ত্র মনে হচ্ছে। হ্যাঁ আলিফ লায়লার অস্ত্র মনে হচ্ছে। আলিফ লায়লা, আলিফ লায়লা, তো আলিফ আরেকটা লায়লা। সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে শর্ট গান আছে এখানে কিছু। ও, আমার এই দেখো এগুলো এই পছন্দ। শর্ট গান গুলো, দেখতে খুব এগুলো সুন্দর। এগুলো মূলত ইউরোপিয়ানরা ইউজ করতো। এগুলো ইউরোপে তৈরি হতো।
ডিজাইন। সেখান থেকে এগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে যেত এবং প্রত্যেকটা দেশ এগুলো আসলে লাইসেন্স করে তারা নিজেদের সুরক্ষার কাজে ব্যবহার করত। যেমন এখন বাইক হ্যাঁ, নিজেদের পছন্দ মতন ব্যবহার করে, তেমনি তখন বন্দুক, ডিজাইনের বন্দুক ব্যবহার করতো। দেখতে পাচ্ছ তোমরা, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু বই খাতা আছে। কে লিখছে এগুলা? এগুলা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক লিখছে। আলেকজান্ডার ও তিতুমিরের সংঘর্ষের ফৌজদারি পরামর্শের বিবরণ। এই দেখো, ইংশি ফিংশি ফংশে ফাংশি লেখা আছে। লেখাগুলো কিন্তু চমৎকার। এখানে আছে কি, মুঘল সম্রাট শাহজাহানের তৃতীয় সিলমোহরকৃত শাহী সনদ। কিন্তু কই, কিছুই তো বোঝা যাচ্ছে না। ওই যে ওইটা সিল, এইটা সিল। লেখাগুলো আরবিতে হালকা হয়ে গেছে। মাশাআল্লাহ, সুন্দর। এইসবের জন্য আমার কাছে হিস্টোরি জিনিসগুলো ভালো লাগে, যে কালেক্ট করে রাখে অতীতের সবকিছু। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই চমৎকার। এটা কি অ্যাভাটারের কিছু তীরধনুক, অ্যাভেঞ্জার্সের? ও না, এটা তো একটা ভাস্কর্য বানাইছে। ভাস্কর্য না, যুদ্ধের সময় এরকম বড় তীর ইউজ করা হয়। এখানে এগুলো কি কি দিয়ে জানি বানাইছে, স্টিল মিস্টিল দিয়ে। এই যে দেখো, চমৎকার একটা জিনিস। এই যে দেখছো, এনারা কামান করছে অষ্টাদশ শতাব্দীতে, গুলি মেরে উড়িয়ে দেবে। এই যে সে প্লেট বাটি, সেই ঢাল তালোয়ার নিয়ে রেডি। ভাই সাবধানে মাইরেন, ভুলে যেন আমাদের গায়ে আবার না পড়ে। এক একটা সাইজ কি ছিল কামানের। এই যে দেখো, এটা প্ল্যানিং ছিল। এটা কে ছিল কে জানে? ব্যাটেল অফ পলাশি। ও, পলাশি যুদ্ধের এই সেই সেক্টরের ডিজাইন। এই যে দেখো, পলাশি যুদ্ধের ভাগারথী নদী, এই নদীর ধার ধরেই তো যুদ্ধের এসব হয়েছে। ঘাটি ছিল, ওই যে ঘাটি। এবার দেখতে পাচ্ছি একটা অদ্ভুত টাইপের উড়ন চণ্ডী মার্কা কামান, গুলি বিমান। জায়গাটা কিন্তু সুন্দর, জাস্ট ওয়াও না? ওই যে দেখো, কে জানি তাক করে রাখছে, গুলি করবে, টিসকা টিসকা বোম মার। এই যে দেখো, ইনাকে কথা বললাম, ইনি জানি কি, বিজয় তুরজা। এই যে দেখো, কি সুন্দর একটা সাম্পান, সাথে আছেন ইনার। খুবই সুন্দর, চমৎকার। চলো আমরা নিচে যাই। নিচে কি আছে? জানি না, চলো যাই দেখি। তুমি যে কোথায় নিয়ে যাচ্ছ বুঝতে পারছি না। এ পানি পড়ছে তো, ও, খুব সুন্দর এই তো। পানির নিচে নৌকা দিয়ে উঠতেছে নেভিদের। এটা হলো বাংলাদেশ নেভি। এগুলো কি বলো? ডুবুরিরা পড়ে নাকি লাইট নাকি ক্যামেরা? হ্যাঁ, ঠিক ধরেছো। যদিও এই যে ড্রাইভিং হেলমেট। এটা হচ্ছে যখন পানিতে নিচে নামে, সমুদ্রের তলদেশে যায়, তখন এটা পড়ে। এটা কি লাইট? সার্চ লাইট? এটা হচ্ছে শিপের লাইট। খুঁজে বের করেন না? শিপের লাইট, শিপ থেকে লাইট ফোকাস মারে। আর এটা কি শিপের কন্ট্রোলার? হ্যাঁ, কন্ট্রোলার, চাকা না, কন্ট্রোলার। এটা এটা শিপটাকে কোন দিকে নেবে, ডানে নেবে না বামে নেবে না সোজা যাবে, সেই কন্ট্রোলার। গাড়ির হুইল দেখো, এখানে এমন ভাবে প্রজেক্টরে এটা বানাইছে, ইটস লাইক আ 3D টাইপস। পাহাড়গুলো উঁচা উঁচা আছে, কোথায় নিচু হবে একদম। এই জায়গাগুলো উঁচু অনেক। এখানে জঙ্গলের পাহাড়ি এলাকা, এটা নদীর এলাকা, সমুদ্রের এলাকা। এটা মনে হয় এই দুটা ঘন্টাগুলো হচ্ছে মেবি জাহাজে দিত এমার্জেন্সিতে বাজানোর জন্য। এইগুলা মূলত এখন অফ করে রাখছে, ঘন্টা বাজাচ্ছে। এখানে মূলত দাঁড়ায় ছবি তোলা যায়। যদি এখন 3টা বাজে নাই, তখন মনে হয় এটা খুলে দিবে, এখানে দাঁড়ায় ফটোশুট করা যায়। আই ডোন্ট নো, আন্দাজের উপরে বললাম। গ্যালারির এরিয়াটা অনেক বড়, দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ দুজন
ড্রাইভার বসে আছে প্লেনের ভিতরে, উড়াবে একটু পরে। পাইলট দাঁড়ায় আছে আরেকজন। জাহাজে ডিস্ক ডিস্ক গুলি করতেছে। ও মা, আরেকজন এদিকে গুলি করতেছে। আমি কিছু করি নাই। হ্যালো মিস্টার, নেভাল এভিয়েশন। ওনারা গুলি করতেছেন। হ্যান্ডস আপ। এখানে আছে কিছু, কার জানি অমূল্য সম্পদ পড়ে গেছে কোন এক পিচ্চির। হ্যালো স্যার। ওকে, আমি তো হাত দিইনি ওনাকে, আমি হাই হ্যালো করছি। পেয়ে গেছে সেই অমূল্য সম্পদ, ইনার সে ছিল অমূল্য সম্পদ। আচ্ছা এখানে কি এটা? ওয়াও, দারুণ তো, মনে হচ্ছে পানি পড়ছে। কি বলো? হ্যাঁ, অনেক সুন্দর। আর দেখো নেভিদের যে লোগোটা পড়তেছে নাকি, এটাকে কি বলো? নঙ্গর? আরে হ্যাঁ, এটা নেভিদের লোগো, কিন্তু ও। এখানে পানি পড়তেছে, তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি পানির নিচের জগতে আছি। আরে না, তাহলে? এটা একটা কি 3D ডিসপ্লে। 3D ডিসপ্লে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে জীবন্ত পানি পড়তেছে। আরে না, এটা তো জীবন্ত পানি পড়তেছে না। হ্যাঁ, এটা ওয়াও, 3D ডিসপ্লে। ভিতরে আবার মনে হচ্ছে অ্যাকুরিয়ামের মতো মাছ আছে। শার্ক আসলো। হ্যাঁ, অনেক সুন্দর তো খুবই সুন্দর, খুবই ভিডিওটা। সুন্দর, বেশ ভালো লাগলো। হ্যাঁ। আমি মূলত এরকম আল্লাহ, কত কত এরকম মাছ। স্কয়ার ডিসপ্লে কখনো দেখিনি। হ্যাঁ। মনে হচ্ছে একটা অ্যাকুরিয়াম। কি সুন্দর, অনেক অনেক মাছ। আর এটা দেখো, এটা কি জানি? এটা হলো কি জানো? স্টারফিশ। Starfish। না, স্টারফিশ তো এরকম না। আপনারা কমেন্টস করে বলে যান তো এখানে কি কি মাছ আপনারা চিনলেন। আমি তো অনেক মাছই চিনি না। কত ও জোস ছিল। আপাতত এই পর্যন্তই, আজকে আমরা টাটা।